আয়ুষকে এবার প্রপোজ করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আয়ুষের 26তম বার্থডেতে যখন কিনা মেঘার এন্ট্রি হয়, ঠিক সেই মুহূর্তে মেঘা আসা মাত্রই যখন কিনা সমস্ত লোকেরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং কুসুম যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে হয়তোবা এবার আমার প্রয়োজন ফুরালো আপনার জীবনে ছোটো সাহেব। আমার হয়তোবা আর উপস্থিতি আপনাকে আর কোনো মতেই আমাকে নিয়ে ভাবাবে না। আপনি হয়তোবা আমার প্রতি আর কোনো রকম কোনো দিনও দুর্বলতা বা আপনার কোনো রকম কোনো কেয়ার হয়তোবা আমি পাবো না, এবং আমি এতটাই অভাগী যে আমি কোনোদিনও আপনাকে মুখ ফুটে এটাও বলতে পারবো না যে আমি আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি এবং আমি আপনাকে ছাড়া কাউকে আমার জীবনে আর ভাবতেও পারি না। অথচ কী দেখুন, ভাগ্যের কী নির্মম পরিহাস যে আপনি আমাকে বিয়ে করে আপনি এটা জানেনও না যে আমি আপনার স্ত্রী উপস্থিত আছি এবং আপনি আরেকজনের সঙ্গে দিব্যি আপনার জীবনটাকে গুছিয়ে নিচ্ছেন। কিন্তু কেন আমি এই জিনিসটা পারছি না, আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে সমস্ত লোকেরা বলতে থাকে যে মেঘা এবার বরঞ্চ আমরা কেক কাটি, তুমি যখন চলে এসেছো তারপর আমি অ্যানাউন্সমেন্টটা করবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আন্টি সরি টু ইন্টারাপ্ট, কিন্তু আমরা কেক কাটার আগে আমার আয়ুষের সঙ্গে বিশেষ কিছু কথা আছে। ইনফ্যাক্ট বলতে পারেন যে আয়ুষকে একটা বিশেষ সারপ্রাইজ দেওয়ার আছে, তাহলে আমি সেটা দিয়ে নিই। তারপরে ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার আবার ওর জন্য সারপ্রাইজের প্ল্যান করার কী আছে বলো তো? তুমি তো এই তো সবে এসেছো, তোমরা ভালো বন্ধু হয়েছো, এর পরবর্তীতে তোমরা একে অপরকে আরও ভালো করে বুঝবে, তবে না গিয়ে তুমি ওর জন্য স্পেশাল কিছু করতে পারো। আর এমনিতেও তুমি এসেছো, ও তাতেই খুশি হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে তাও আন্টি আমার আয়ুষের সঙ্গে আসলে একটু পার্সোনালি কিছু কথা আছে, বলতে পারেন যে এটা আমাদের একদমই পার্সোনাল এবং আমি সেটা আপনাদের সকলের সামনে সেটা দেখাতে পারবো না। তার জন্য আমি চাইছি যে আপনারা যদি একটু কয়েক মিনিটের জন্য আমাদেরকে এক্সকিউজ করতেন তাহলে ভালো হতো, যদি আপনাদের কিছু প্রবলেম না হয়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বরঞ্চ তোমাদের কথাটা সেরে ফেলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সমস্ত লোকেরা চলে গেলো, কুসুম যখন সেখানে ঠাই দাঁড়িয়ে থাকে এবং কুসুমের পিসিমণি যখন বলতে থাকে যে তোর অধিকার আছে এখানে দাঁড়ানোর, তোর স্বামীর সঙ্গে অন্য কোনো মেয়েকে তুই দেখে নিশ্চয়ই সহ্য করতে পারছিস না এবং তার জন্য তুই এখানেই থাক, আমরা বরঞ্চ যাচ্ছি, তুই একদম টেনশন করিস না। অন্যদিকে কুসুম যখন কিনা সেখানে আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে যে মেঘা হঠাৎ করে হাঁটু গেড়ে বসে যায় আয়ুষের সামনে এবং আয়ুষ যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু তুমি কী করছো মেঘা, আমার সামনে তুমি হাঁটু গেড়ে কেন বসে গেলে বলো, কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা আয়ুষের হাতে ফুলটা দিয়ে এবং রিংটা বের করে বলতে থাকে যে আয়ুষ আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মেঘা এই সমস্ত কিছু তুমি কী বলছো বলো তো, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে না, আমি সত্যিই তোমাকে দেখে পাগল হয়ে গিয়েছি, আমি তোমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছি আয়ুষ, এবং আমি তোমাকে ছাড়া এখন কিচ্ছু বুঝতে পারি না। আমি যেখানেই যাই সব জায়গায় আমি শুধু তোমাকেই দেখতে পাই এবং এতে করেই আমার মনে হয়েছে যে না, আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে হয়তোবা আমরা আমাদের বৈবাহিক জীবনটাকে বয়ে নিয়ে যেতে পারবো, এবং তার জন্যই আমি আমার জীবনে এখনও পর্যন্ত কারো প্রেমে এরকমভাবে হাবুডুবু খাইনি যেটা কিনা তুমি আমার জীবনে এসে আমার গোটা জীবনটাকে উতাল পাতাল করে রেখে দিয়েছো। তাই আমি আর কোনো রকম কোনোভাবে ইনসিস্ট না করে আমি তোমাকে ডিরেক্টলি কথাটা বলে ফেলাম, এবার বাকিটা তোমার উপরে। উইল ইউ ম্যারি মি? আয়ুষ চুপ করে থেকো না, আমাকে আজকে তোমার কনসার্ট দিতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে সেই ফ্লাওয়ার ভাসটা নিয়ে আংটিটা নিয়ে যখন কিনা বলতে থাকি যে সেই বিষয় নিয়ে আমরা পরে কথা বলি, ঠিক সেই মুহূর্তে কুসুম আর্ধেক কথা শুনে সেখান থেকে চলে যায় এবং কান্নায় ভেঙে পড়ে এবং ওর পিসিকে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে পিসি সব শেষ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।